আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে ঈদের দিন চলে আসলো আল্লাহর রহমতে। আর এই প্রথম আমরা 6টার ঈদের জামাত আদায় করবো ইনশাল্লাহ। কুরবানি আছে, সেহেতু খুব তাড়াতাড়ি আমরা নামাজ আদায় করবো ঈদের। আর ইনশাল্লাহ কুরবানির কাজ শুরু করবো আল্লাহর রহমতে। তো চলুন এখন আমাদের সাথে মসজিদে যাই। আমরা নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি। নামাজের উদ্দেশ্যে বের হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম আমরা 6টার জামাত আদায় করছি। ইনশাআল্লাহ এসে কুরবানি জবাই দেবো, যার জন্য আমরা সকাল করব। ইনশাআল্লাহ দোয়া রাখেন এবং আমাদের কুরবানি। হ্যাঁ চল, তাড়াতাড়ি চলো। এটা একটু বড়। যাও। আমাদের নামাজ কমপ্লিট। ঈদের নামাজ শেষ করে বাসার দিকে যায়, তারপরে কুরবানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে কিছু খাওয়া দাওয়া করলে করবো। কুরবানির পরে খাওয়া দাওয়া। ওই যে খালা খুব ব্যস্ত। সেই রেলগেটে চলে আসছি। তো আমরা এখন রেলগেটে আছি। আর জন্য গোলাপবাগ, গোপীবাগ মসজিদে গেছিলাম। এই সেই রেলগেট, আজকে সব ট্রেন অফ। আমরা চলে সব সরে দাঁড়ায়। মানতে পারি নাই। এই যে আমাদের মাংস হয়ে গেছে, 1 মণ 6 কেজি আসছে মাংস। হ্যাঁ বলো। বলেছিলাম যে 5 মণে হয়েছে। 1 মণ 6 কেজি। আর ওই যে আলাদা আছে। আচ্ছা ভাগ করো। এটা দেখো, কোনটা? মাথার মাংস, কলিজার মাংস। মাথা এটা কি? এটা কলিজা। এটা হলো নেহারি। এটা হলো ফ্যাপসা ভুঁড়ি। আর এটা ভুঁড়ি কিসের? আলাদা। এই যে কলিজা, এটা কলিজা। মাছে করতেছে। আর এটা হচ্ছে মগজ, মাথার মাংস। এই হচ্ছে আমাদের ইয়ে। ভাগা করো। আর 3 ভাগ করো। তারপরে এগুলো ভাগা হয়ে গেছে। এগুলো ভাগ হয়ে গেছে। আবার লীলা বোর্ডিং এ যাবে। এই যে আমাদের মাংস হয়ে গেছে, আত্মীয় স্বজনের ভাগ বাটোয়ারি ওগুলো আলাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মাংস। কয় কেজি রান্না করেছে? 7 কেজি। আচ্ছা, তো 7 কেজি রান্না করেছে, খাওয়া হয়ে গেছে 2 গামলা। এই যে এরকম মাংস আমার মা খুব পছন্দ করতো।
ওদের দাওয়াত বাড়ির মতো লাগছে তাই বলতো। এই যে এই হাঁটিটা তোমার প্রিয়, খাও। আচ্ছা খাবো। তখন সিদ্ধ হয়েছিল না ভালোভাবে, এখন বেশি ঝোড়া ঝোড়া হবে পরে। ও, অনেক মাংস গলে গেছে। কি কি দিয়ে রান্না করছো এটা? সব কিছু special? দিছে। হ্যাঁ, শাহি মশলা আছে, আচ্ছা। স্পেশাল শাহি মশলা আছে, স্টার কাবাব আছে, আচ্ছা। আর সব কিছু মশলা মাংসের যা যা থাকে সব কিছু দিছি। এক্সট্রা শুধু দিছি শাহি মশলা। আচ্ছা, যাতে মাংসের গন্ধটা না লাগে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আর একদম মানে হোটেলের স্বাদে। আর একটু পিসগুলো দেখো, পিসগুলো অনেক বড় বড় পিস। অনেক বড় বড় করছে। ও, অনেক বড় বড় পিস, মাশাআল্লাহ অনেক বড়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাই বলছে যে এই মাংস আমার মা খুব পছন্দ করতো। ওর তো দাওয়াত বাড়ির মতন মাংস হয় না। না, সব একবারে রান্না করলে মাংসের টেস্টটা বাড়ে। আর কোরবানির মাংস আল্লাহর তরফ থেকে একটা অন্যরকম স্বাদ। কষানিতেই বা সব হয়ে গেছে। মাশাআল্লাহ, বেশি মশলা লাগে না, বুঝলা? কোরবানির মাংসে এত সুন্দর টেস্ট। মাশাআল্লাহ। আচ্ছা, এটা